দিতে পারবে ওরা যে একটু বলুন আমাদের আঁকাটা একটা আবরণ বা আচ্ছাদন কিন্তু এটা তৈরি করতে গিয়ে মানুষের সংস্কৃতি তাদের যে সংস্কৃতি ধর্মীয় বিশ্বাস সামাজিক বিশ্বাস সেই সমস্ত কিছু সেগুলো কিন্তু উঠে আসে প্রত্নতাত্ত্বিক একটা প্রধান উপাদান হিসাবে আমরা মুখোশকে এখন ব্যবহার করি। ছৌ নাচের ক্ষেত্রে আপনি দেখেন তাহলে পরে সৌমিত্রের মুখোশ, বাক্তা মুখোশ, রাভা সম্প্রদায়ের মুখোশ, প্রচুর ঐতিহ্য রয়েছে আমাদের বাংলায়, যেগুলো অনেকটাই বিস্তৃত নৃত্যটাই আমাদের চেষ্টা করতে হবে ভবিষ্যৎ প্রজন্ম এই ধরনের বিষয়গুলি আরও আগ্রহ সৃষ্টি করে। সেই কারণে আমাদের এই প্রদর্শনী। আর আপনাদের প্রশ্নটা আরও বড় করে বলছেন যে মুখোশের পিছনের মুখ, তো সবসময় যে মুখোশ নয় যে আচ্ছাদন এরকম নয়, মুখোশের পিছনে মানে মানুষও কিন্তু মুখোশ হতে পারে। যেমন মানুষগুলোর ক্ষেত্রে মনিটা বন্ধু সেটাও কিন্তু এক ধরনের মুখোশ। আবার যদি আপনি দেখেন আমাদের বাংলার ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের যে মুখোশ 1960 লেখা আছে সেটা কিন্তু একটা দেখি অবতীর্ণ লেখা আঁকা এরকম বহু কিছু রয়েছে। আমার নাম প্রদায় রয়েছে আমার নাম বিটু সরকার, প্রধান শিক্ষক কিশোরবর্ণের শব্দবর্ণের সদর্থক যে সকল শব্দ বা শব্দবর্ণ ব্যবহার করা যেতে পারে বার্ষিক প্রদর্শনী শব্দবর্ণটি তাদের মধ্যে অন্যতম। বিদ্যালয় স্থাপনের গোড়া থেকে বার্ষিক প্রদর্শনীর বিষয়ভাণ্ডাতে যে প্রাকাব্যবোধের প্রকাশ ঘটেছিল তা আজও প্রকাশিত। বিদ্যালয়ের কাছে এই প্রদর্শনী অত্যন্ত গৌরব, তবে তা অনন্য বিনা তা উচ্চারণ ভার দর্শন। অন্যান্য বছরের মতো সরস্বতী পূজার অনুষ্ঠানটি আয়োজিত বার্ষিক প্রদর্শনী এবারের বিষয়। নমস্কার, এবার আপনারা মুখোশ সম্পর্কে কিছু জানতে পারছেন। নমস্কার, আমার চার্টের বিষয় ছৌ মুখোশ তৈরির পদ্ধতি ও উপাদান। এই ছৌ মুখোশে যেমন বহুলতা আছে ঠিক তেমনই তৈরির পদ্ধতিতেও বিভিন্নতা আছে। যেমন ধরুন, প্রথমে কাঠের পাটাতলকে ভালো করে পরিষ্কার করে নিয়ে গ্রামের নদীর ওয়াশ মাটির সাহায্যে মুখোশের ছাঁচের প্রাথমিক গঠন বানানো হয়। এরপরে থাপ্পির সাহায্যে বানানো হয় চোখ নাক মুখগুলিকে ঠিক করা হয়ে থাকে। এরপর দেওয়া হয় ছাই, তবে বর্তমানে পাউডার ব্যবহার করা হয়।